শামসিহাট। শতাব্দী প্রাচীন এই হাট একসময় লোকজনদের আনাগোনায় গমগম করত, এখনো করে, কিন্তু এখন আর আগের মতো হাটে সেই প্রাণ চঞ্চল রূপ নেই। পরিকাঠামোগত নানান সমস্যায় ধুঁকছে মালদার শামসিহাট। মালদা জেলায় যে কয়েকটি শতাব্দী প্রাচীন হাট রয়েছে তার মধ্যে একটি হলো শামসি হাট, যা শামসি রতনপুর হাট নামে পরিচিত। কারণ শামসির রতনপুর এলাকাতেই প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই হাট বসছে। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে আজও। এখনো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে শামসি হাট বসে। তবে বর্তমানে হাটের জায়গায় তৈরি হয়েছে শামসি উপবাজার। সেই উপবাজার চত্বরকে ঘিরে এখন হাট বসছে। হাটে ছোট বড় মিলিয়ে 105 দোকান রয়েছে। দোকানিরা দূর দূরান্ত থেকে আসেন। আজকে শামসি হাটে এসেছি, ফুলাডালির ব্যবসা করছি শামসি হাটে মোটামুটি 17-18 বছর ধরে। না, আগে 3 বছর আগে ওই হাটে পুরানা হাটে করতাম, আর মোটামুটি এখানে 10-15 বছর ধরে এই হাটে এসেছি। ওই হাট থেকে এই হাটে ভালো লাগছে। পুরানা হাটের জায়গাগুলো বিক্রি করে দিয়েছে, পাঁচিল দিয়ে বেড়া দিয়ে ঘেরাঘেরি করে নিয়েছে, বসার জায়গা নাই ওখানে। বিক্রি পাটা ভালোই হচ্ছে। 15 বছর থেকে কিছু বেড়েছে আর কি, কমে। শামসি হাটে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। টাটকা শাকসবজি, আনাজপাতি থেকে শুরু করে মাছ মাংসের দোকান যেমন রয়েছে, তেমনি মশলাপাতি, ঘর গৃহস্থালির দৈনন্দিন ব্যবহারের নানান সামগ্রী, পোশাক আশাক, মাছ ধরার জাল, নাইলন সুতো, দড়ি, বাঁশের তৈরি ডালি, কুলা, মাছ ধরার ঝাঁকা, কাঁসা পিতল, অ্যালুমিনিয়াম, লোহার সরঞ্জাম, কত কিছুই না রয়েছে। ফলে একসময় শামসি সহ আশপাশের এলাকার মানুষজন সারা সপ্তাহের রসদ কিনতে শামসি হাটেই ভিড় জমাতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন এলাকায় স্থায়ী বাজার তৈরি হওয়ায় হাটের ভিড় কমেছে অনেকটাই। ফলে মার খেয়েছে বিকিকিনি। আজ থেকে কয়েক দশক আগেও শামসি হাটে যে ভরা যৌবন লক্ষ্য করা যেত, আজ তা উধাও। গামছা বিক্রি করতে এসেছি 30-40 বছর থেকে। আপনাদের সমস্যা এখানে জল টল পাওয়া কম যাচ্ছে, আছে ট্যাঙ্কি তো চালু নাই, বাথরুম নাই এখানে। এইদিকে এসবটা এখানে অসুবিধা হচ্ছে, মাঠে যেতে হচ্ছে। কী করবো, আমরা তো কিছু কাজ করতে পারছি না। যা হচ্ছে ওইরকম হচ্ছে না, কিন্তু কী করবো। মোটামুটি ধরেন 20 বছর থেকে সবজি, জলেরও সমস্যা আছে। জল, বাথরুম খারাপ হয়ে গেছে, যে ওই ট্যাঙ্কিটা কি বলবো, হয়তো বলছে কি সরকার করবে তো হবে, আর জলেরই অসুবিধা আছে এখানে। ভালো হচ্ছে না বেচা কিনা, হাটই লাগছে না, তো বেচা কিনা ভালো হচ্ছে না। শামসি সাপ্তাহিক হাটে আগের মতো এখনো পশু হাট বসে। পশু হাটে গরু ছাগল কেনাবেচা হয় বেশ ভালোই। আগে এই হাটে ঈদের আগে উট পর্যন্ত কেনাবেচা হতো, কিন্তু বর্তমানে উট বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। পরিবর্তে ঈদের আগে এখন দুম্বা বিক্রির ছবি নজরে আসে। এখানে তো প্রথম চান্সে খাওয়ার জলের ব্যবস্থা নাই, তার মধ্যে টয়লেটের ব্যবস্থা নাই। এগুলো আমাদের একটু প্রবলেম হচ্ছে। কি কি সমস্যা? এখানে মাঝের জায়গাতে জল পাওয়া যাচ্ছে না, এটাই সমস্যা। থাকার সমস্যা ঠিক আছে, জলের সমস্যাটা বেশি। মালদার শতাব্দী প্রাচীন শামসি হাট বর্তমানে পরিকাঠামোগত নানান সমস্যায় ধুঁকছে। বিশাল এই হাটে পানীয় জলের সমস্যা রয়েছে, নেই কোনো সুলভ শৌচাগারের ব্যবস্থা। ফলে হাটে আসা ক্রেতা বিক্রেতা সকলেই সমস্যায় পড়ছেন। তবু সমস্ত সমস্যা নিয়ে এখনো নিজের অস্তিত্ব ধরে রেখেছে শামসি হাট। তবে আর কতদিন এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরা 20-22 বছর থেকে হাটের ব্যবসা করি, অনেকদিন থেকে হোটেল ব্যবসা করি আমরা। হোটেলের না, আমাদের জায়গা ছিল আজ অন্য জায়গাতে, আমাদেরকে এদিকে পাঠিয়ে দিয়ে আমাদের এদিকে প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
একে তো জলের সুবিধা নাই, বাইরে থেকে আসছি আমরা। জলের সুযোগ সুবিধা নাই, জল পাচ্ছি না, জলের জন্য অনেক অসুবিধা। তারপর আমাদের বেচা কেনা এদিকে পাঠিয়ে দিয়ে আমাদের বেচা কেনা খুব কম হচ্ছে, আমাদের প্রচুর সমস্যা। বাথরুম পায়খানা নেই, পানীয় জলের ব্যবস্থা জলের নাই। ব্যবস্থা খুব ওদেরকে অসুবিধা। বলছি তো বলছে বাইরে হ্যাঁ থেকে হয়ে আমরা যাবে, পানি লাগছে। হয়ে যাবে, হয়ে যাবে। অনেক দিন ধরে মোটামুটি 1-1.5 বছর ধরে জলের ব্যবস্থা ঠিক বাইরে নাই। থেকে পানি লাগছে।